আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমাদের ধারাবাহিক যে প্রোগ্রাম ইসলামী জীবনধারা, তার আজ 22তম পর্ব। আজকের পর্বের বিষয় যেটা কাল থেকে চলতে আছে বা পূর্বে থেকে চলতে আছে, সেটা হচ্ছে সফরের আদব। এর আগেও কিছু অংশ আমরা আলোচনা করেছি এবং আরও কিছু অংশ সফরের আদব সম্পর্কে আছে, যা আজকে আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে সফরে যাওয়ার আগে জুলুম করে কারো কাছ থেকে কিছু নেওয়া থাকলে সেই জুলুমের প্রতিকার করে যাবেন। কারো প্রতি জুলুম করে থাকলে, জুলুম করে কারো কাছ থেকে কিছু নেওয়া থাকলে জুলুমের প্রতিকার করে যাবেন। আর কারো হক, কারো আমানত যদি আপনার কাছে রাখা থাকে, তাহলে আমানত আপনি মালিকের কাছে ফিরিয়ে দিবেন, কারণ সফরটা বিপদ মুক্ত নয়। মানে সফরে যে কোনো অঘটন ঘটতে পারে, সফর থেকে হয়তো আপনি ফিরে নাও আসতে পারেন। তাই সফরে যাওয়ার আগে আপনি এগুলাকে নিষ্পত্তি করে নেবেন, জুলুম নিষ্পত্তি করে নেবেন। কারো কোনো জিনিস আপনার কাছে রাখা থাকলে মালিকের কাছে সেই জিনিস আপনি পৌঁছে দেবেন। 2 নম্বরে, আপনি সফরের যে পুঁজি, সফরের যে সঞ্চয় আপনি নিয়ে যাচ্ছেন, সফর সঞ্চয়, তা যেন হালাল থেকে হয়। হালাল জিনিস থেকে আপনি সফরের জিনিস সাথে করে নিয়ে যাবেন। আপনার সফরে মানে আপনার হালাল উপার্জন থেকে উপার্জিত জিনিস আপনি নিয়ে যাবেন। আর যাওয়ার আগে যাদের উপরে ব্যয় করা, যাদের খরচ খরচার দায়িত্ব আপনার উপরে ওয়াজিব, তাদের জন্য আপনাকে খাওয়ার মতন রেখে যেতে হবে। আপনার বিবি, আপনার সন্তানাদি এবং আপনার মা বাপ, যাদেরকে দেখাশোনা করার দায়িত্ব আপনার এবং যাদের খাওয়া পড়ার দায়িত্ব আপনার, তাদের জন্য যথেষ্ট পরিমাণ আপনি রেখে যাবেন, যাতে করে আপনি যাওয়ার পর তাদের খাওয়া পড়াতে কোনো অসুবিধা না হয়। 3 নম্বরে, যখন আপনার সাথী, সঙ্গী, বন্ধু, ভাইদেরকে যখন আপনি বিদায় দিবেন, সফরে যাচ্ছে কেউ বা আপনি সফরে যাচ্ছেন, তো ঘরে যাদেরকে রেখে যাচ্ছেন, আপনার বন্ধু বান্ধব, আপনার সাথী সঙ্গী, আপনার ভাই বোন, যাদেরকে আপনি যাদের কাছ থেকে আপনি বিদায় নিয়ে যাচ্ছেন, তাদেরকে বলবেন আস্তাউদিউল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিমা আমালাকুম। আমি তোমাদের দ্বীনকে এবং তোমাদের আমানত এবং তোমাদের আমলের শেষ পর্যায়কে আল্লাহর হেফাজতে রেখে যাচ্ছি। আল্লাহ যেন তোমাদের এগুলির হেফাজত করে। যার অর্থ হয় যে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাদের দ্বীনের হেফাজত করেন, তোমাদের আমানতদারির হেফাজত করেন এবং তোমাদের আমলের শেষ পর্যায়টা যেন সুন্দর হয়, আল্লাহ যেন এটা করেন। এরকম দোয়া করে যাবে তাদের জন্য যাদেরকে ছেড়ে রেখে যাচ্ছে। অনুরূপভাবে যাদেরকে ছেড়ে যাচ্ছে, তাদের জন্য দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহ তাদেরকে যেন আল্লাহ ভীরুতা দান করেন, তাদের গুনাহ খাতাকে যেন আল্লাহ মাফ করেন এবং সঠিক সুন্দর পথে আল্লাহ যেন পরিচালিত করেন, সেই পথেই যেন তাদেরকে পরিচালিত করেন যে পথে তাদের কল্যাণ আছে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসে এসেছে, নাসাই শরীফের হাদিস, তিনি বলেছেন ইন্না লুকমান কাল ইন্নাল্লাহ তাআলা ইদাস্তুদিয়া শাইআন হাফিজাহু। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো জিনিস রাখা হলে আল্লাহ রাব্বুল আলামিন সেই রক্ষিত জিনিসের হেফাজত করেন। মানে আল্লাহর দায়িত্বে, আল্লাহকে তোমার দায়িত্বে দিয়ে গেলাম, আল্লাহ তুমি এদের হেফাজত করো, আল্লাহ তোমার দায়িত্বে দিয়ে গেলাম, আল্লাহ তাদের মালের তুমি হেফাজত করো। তো যাদের দায়িত্ব আল্লাহকে দেওয়া হয়, হেফাজত করার দায়িত্ব, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেফাজত করেন। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে বিদায় দিতেন, কাউকে যখন কোথাও পাঠাতেন, বিদায় দিতেন, তখন বলতেন আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালাকা, রাওয়াহু আহমদ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজতে তোমাকে বিদায় দিলাম, তোমার দিনের, তোমার আমানতের এবং তোমার আমলের শেষ পর্যায়ের জন্য আল্লাহ হেফাজত করেন এবং তা যেন সুন্দর হয়। 4 নম্বরে, সফরে যখন যাবে তখন কমসে কম 3 জন সাথী কিংবা 4 জন সাথী কিংবা 4-এর বেশি যেন হয়, এরকম যাদেরকে, আর তারা এমন মানুষ হবে যাদেরকে সাথে বা যাদের সাথে যাচ্ছে, সফর সাথী হচ্ছে হিসাবে যাদেরকে নির্বাচন করছে, তারা 3 জন 4 জন কিংবা তার বেশি, এবং তারা যেন সৎ
ভালো মানুষ হয়, এরকম শত ভালো মানুষের সাথে যেতে চেষ্টা করবেন এবং তাদের সংখ্যা যেন 3, 4 বা 4-এর অধিক হয়। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাকিবু শয়তান ও রাকিবানে শয়তানানে ও সালাসাতু রাকবুন, রাওয়াহু আবু দাউদ ও নাসাই। যে একজন যদি কেউ সফরে যায় তো একজন সফর এটা হচ্ছে শয়তান, দুজন হলে দুজন শয়তান, আর 3জন হলে একটা কাফেলা বলা যায়। মানে একটা সফর বা সফরের একটা কাফেলা বলা যায় যদি 3-এর অধিক হয়, তাহলে কমসে কম 3জন হওয়া দরকার। এ হাদিস বর্ণিত হয়েছে আবু দাউদ, তিরমিজি এবং নাসাইতে। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নান নাস ইয়ালামুনা মিনাল মা ফিহি মিনাল ওয়াহদা মা আলাম মা সারা রাকিবুন বিলাইলিন ওয়াহদা, রাওয়াহুল বুখারী। একাকিত্বভাবে কোথাও যাওয়া বা একাকিত্বের মধ্যে কি আছে, কি সমস্যা আছে যা আমি জানি, তারা যদি মানুষ জানতো তাহলে কেউ কোনোদিন রাতে একা সফর করতো না। তাহলে একা সফর করার মধ্যে বিপদ আপদ আছে। একা কোনো কিছু অঘটন ঘটলো তাহলে আপনার খবরটাকে পৌঁছাবে কারোর কাছে। তাহলে একা কখনোই সফর করা উচিত নয়। 2জন হলে চলে, কিন্তু 3জন হলে ভালো হয়, 3জন হলে জামাত হয়, 3জন হলে কাফেলা হয় আর কি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একা সফরের মধ্যে বা একাকিত্বের মধ্যে যে কি সমস্যা আছে এটা যদি যা আমি জানি মানুষ যদি জানতো তাহলে কেউ রাতে একা সফর করতো না। 5 নম্বরে, সফরে যারা যাচ্ছে তারা নিজেদের মধ্য হতে একজনকে আমির নির্বাচন করে নেবে, যে আমির তাদেরকে পুরো সফরটা পরিচালিত করবে। মানে তাদেরকে কোথায় যেতে হবে, কোথাও না যেতে হবে, কোথায় বসতে হবে। কারণ সবাই মিলে যদি আমরা নেতৃত্ব দিই, কেউ কারো কথা যদি না শুনি তাহলে বিশৃঙ্খলা দেখা দেয়। তাই সবাই মিলে একজনকে আমরা আমির নির্বাচন করব, আর আমরা ঠিক করে নেব যে এই আমিরের নেতৃত্বে ইনি যেভাবে বলবেন সেইভাবেই আমরা চলবো। যদি বলে আজকে এখানে আরাম করব, এখানে আরাম করবো, এখানে খাওয়া দাওয়া করবো, এখানে খাওয়া দাওয়া করবো। যদি এরকম না হয় তখন হয় কি, একজন বলবে না এখানে লয়, আর একটু আগে, আরেকজন বলবে না এখানে লয়, আর একটু পর। এই যে একটা বিশৃঙ্খলা দেখা দেবে, তার জন্য সুশৃঙ্খল ব্যবস্থা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে একজনকে আমির নির্বাচন করবে আর সেই আমিরের নেতৃত্বে সকলেই চলবে। তাই আল্লাহ রাসূল বলেছেন, ইদা খারাজা সালাসাতুন ফি সাফারিন ফালিউআমিরু আহদাহুম, যখন 3জন কোনো ব্যক্তি সফরে যায় তখন যেন তারা তাদের মধ্য থেকে একজনকে আমির বানিয়ে নেয়। 6 নম্বর, সফরে বের হওয়ার আগে ইস্তেখারা করে নেবে। আমি যাচ্ছি সফরে, আমার যাওয়াটা ঠিক না ঠিক, আল্লাহর কাছ থেকে কল্যাণ কামনা করবে। তাই ইস্তেখারার জন্য দরকার নামাজ পড়বে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রতিটি বিষয়ে ইস্তেখারা করার কথা শিক্ষা দিতেন, যেমন তাদেরকে কোরআনের সূরা শিক্ষা দিতেন। বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ইস্তেখারা করার কথা এইভাবে শিক্ষা দিতেন যেমন তাদেরকে কোরআনের সূরা শিক্ষা দিতেন। তাই যখন মানুষ যে কোনো কাজে যাচ্ছে, যে কোনো সফরে যাচ্ছে, সফরে যাওয়ার পূর্বে তার এই সফরটা উচিত যাওয়া নাকি উচিত নয়, তাই সে আল্লাহর কাছে ইস্তেখারা করে নেবে। ইস্তেখারা করে নেওয়ার পরে যখন বের হবে, আল্লাহ চাইলে তার এই সফর কল্যাণকর হবে এবং সফরের অনিষ্টকারিতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার হেফাজত করবেন। 7 নম্বরে, যখন সওয়ারিতে আরোহণ করবে, যখন যাত্রা শুরু হয়ে যাবে, সওয়ারিতে আরোহণ করবে, তখন বলবে বিসমিল্লাহ ওয়া বিল্লাহ আল্লাহু আকবার তাওয়াক্কালতু আলাল্লাহ। এইভাবে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি আল্লাহু আকবার তাওয়াক্কালতু আলাল্লাহ। তারপরে এই দোয়াটা পুরো পড়বে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযা আল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা। আল্লাহুম্মা হাওবিন আলাইনা সাফারানা হাযা ওয়াতবি আন্না বু'দা। আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফার ওয়াল খলিফাতু ফিল আহল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাইস সাফার ওয়া কাআবাতিল মানজার ওয়া সুইল মুনকালাবি ফিল মালি ওয়াল আহল। এই সফরের দোয়া, এই দোয়াটির অর্থ হচ্ছে আপনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিনকে, হে আল্লাহ তুমি পাক ও পবিত্র, তুমি এই বাহনগুলিকে আমাদের জন্য
অনুগতশীল বানিয়ে দিয়েছো। আমরা এগুলাকে অনুগতশীল বানাতে পারতাম না, আর আমাদের সকলকে আল্লাহ গো তোমার কাছেই ফিরে যেতে হবে। হে আল্লাহ, আমি তোমার কাছে চাইছি তাকওয়া। এই সফরের মধ্যে আমি তাকওয়া কামনা করছি, আল্লাহ ভীরুতা কামনা করছি, এবং এমন আমল কাজ বা এমন আমল করার কামনা করছি যে আমল করলে আল্লাহ গো তুমি সন্তুষ্ট হও। হে আল্লাহ, তুমি আমাদের এই সফরকে সহজ করে দাও এবং সফরের দূরত্বকে কাছে করে দাও। হে আল্লাহ, এই সফরে তুমি আমাদের সাথী, এবং আমাদের বাড়ির প্রতিনিধিত্ব আল্লাহ তুমিই করবে, আমাদের বাড়ির হেফাজত আল্লাহ তুমিই করবে। হে আল্লাহ গো, সফরের মধ্যে কোনো অবাঞ্ছনীয় দৃশ্য যেন না দেখি, কোনো অবাঞ্ছনীয় কোনো দৃশ্য যেন সফরের মধ্যে না দেখি, এবং বাড়ি ফিরে এসেও যেন আমার পরিবার, মাল, ধন ইত্যাদিতেও কোনো এমন জিনিস আমি না দেখি যা পছন্দনীয় নয়, যা অবাঞ্ছনীয়। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করে তারপরে সফরে যাবে। 8 নম্বরে হচ্ছে যে বৃহস্পতিবারের দিনে সকালে সকালে সফরে বের হওয়া। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। হে আল্লাহ গো, আমার উম্মতের সকালে সকালে যারা বের হয় তাদের তুমি বরকত দান করো। অনুরূপভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এসেছে যে তিনি সফরে বের হতেন বৃহস্পতিবারের দিন। তো বৃহস্পতিবারের দিনে বের হওয়াটা ভালো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটাই তরিকা আর এটাই পদ্ধতি ছিল। 9 নম্বর হচ্ছে যখনই কোনো উঁচু জায়গাতে চাপবে, কোথাও যাচ্ছে কোনো উঁচু জায়গাতে যখনই চাপবে তখনই আল্লাহু আকবার বলবে। কারণ হাদিসে বর্ণিত, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, আন্না রাজুলান ক্বাল ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরিদু আন উসাফির ফাআউসিনি ক্বালা আলাইকা বিতাকওয়াল্লাহ ওয়াত তাকবীর আলা কুল্লি শার, রাওয়াহু তিরমিজি। এক ব্যক্তি আল্লাহর নবীকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সফরে যাব, তাই আমার জন্য কিছু ওসিয়ত করুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে ওসিয়ত করছি আল্লাহ ভীরুতা, আল্লাহকে ভয় করবে, আর যখনই কোনো উঁচু জায়গাতে চাপবে তখনই তাকবীর বলবে, আল্লাহু আকবার বলবে। তাহলে এটাও একটা তরিকা, সুন্নতি তরিকা, যা শিক্ষা দিয়েছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে যাচ্ছে 10 নম্বরে, সেখানে যদি কোনো এমন মানুষদেরকে ভয় পায়, শত্রুদেরকে ভয় পায়, তাহলে এই দোয়াটি পড়ে নেবে। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। হে আল্লাহ, তাদের অনিষ্ট থেকে তোমার কাছে আমরা পানাহ চাইছি, তাদের অনিষ্টকারিতা থেকে তোমার কাছে পানাহ চাইছি, এবং তোমাকে আল্লাহ তাদের মোকাবেলায় আমরা খাড়া করছি। আমরা তোমাকেই আল্লাহ তাদের মোকাবেলায়, আমাদের করার কিছুই নেই, আমরা কিছুই পারবো না। শত্রুদেরকে দমন আল্লাহ তুমি করতে পারো, তাই তোমাকেই আমরা খাড়া করছি, এবং তাদের অনিষ্টকারিতা থেকে আমরা তোমার কাছে পানা চাইছি। এরকম করেছিলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব আমাদের কর্তব্য হচ্ছে যখনই কোনো জায়গাতে যাব, যদি ভয় পাওয়ার মতন ব্যাপার থাকে, তখন আমরা এই দোয়াটি পড়ে নেব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।